হরে কৃষ্ণ। সন্ধ্যার আগে হরে কৃষ্ণ হরি বল মা। সূর্য অস্ত যাবে ঠিক সেই সময় দেখবে দ্বিজকুল অর্থাৎ পক্ষীরা। দ্বিজকুলের মধ্যে অনেক আছে, যেমন ব্রাহ্মণের এক নাম দ্বিজ, সর্পের এক নাম দ্বিজ, কারণ সাপ প্রথমে ডিম হয় তারপরে সর্পরূপ আসে, তাই না? পক্ষীর এক নাম দ্বিজ, পক্ষীর প্রথমে ডিম হয় তারপরে তার স্বরূপ পায়। তেমনি ব্রাহ্মণের এক নাম দ্বিজ, মাতৃগর্ভ হতে জন্ম হলে পুত্র, এবার যখন উপনয়ন হয় অর্থাৎ যজ্ঞসূত্র যখন তার গলদেশে আসে তখন সে হয় দ্বিজ, অর্থাৎ ব্রাহ্মণ। জন্মের মুহূর্তে সে ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ ঔরসে তার জন্ম হয়েছে, কিন্তু যতক্ষণ তাকে ব্রহ্ম মন্ত্র দান না করা হচ্ছে। জয় রাধে, হরে কৃষ্ণ মা, হরি বল। গোবিন্দ বলছে ওই দেখ শ্রীরাম গগন পানে নয়ন দিয়ে দেয়। দ্বিজকুল তারা আপন আপন কলতানে গগনকে মুখরিত করে তারা নীরের সন্ধান। নীর মানে জল আর নীর মানে ঘর। বাংলা ভাষার মধ্যে তাৎপর্য আছে, সবাই ওই জন্য রাগ করো না মা। বৈষ্ণব পদাবলী কীর্তন বা ভজনের কীর্তন সবাই বুঝবে না, কিন্তু ভোজনের কীর্তন যদি হয় রাগ করো না মা। অপরাধ নিষ্ণা। রাধে রাধে, হরে কৃষ্ণ বাবা, হরি বল, হরি বল। আহারে নীরের সন্ধানে তারা চলে যাচ্ছে, তাই গোবিন্দ বলল আর নয়, আমাদেরও গৃহে ফিরতে হবে। শ্রীদাম পাল জড়ক, কোন পাল লক্ষ্য করো মা। মহারাজ পরীক্ষিত যেমন তার বেলি অবসান জেনে 7 দিন মাত্র পরমায়ু যখন জানতে পারলেন, ওই যে মৃগয়া শিকার করতে গিয়েছিলেন না, হরিণ শিকার করতে গিয়েছিলেন। একটা কথা বলি বাবা, হরিণের মাংস হলো শুদ্ধ, 12 বছর দেহ শুদ্ধ থাকে হরিণের মাংস ভক্ষণ করলে। তবে সে মাংসের মধ্যে আলাদা আমার ভজন আছে মামা, তাই বলে ভেবো না আমি কৃষ্ণ ভক্ত হয়ে এগুলো ভক্ষণ করব না। কেউ যদি বাঁচিয়ে দিতে পারে তারপরে, শুধু হত্যা করলাম যাক, অনেক ভজন কথা যে যার গুরুচরণ আশ্রয় করো জানতে পারবে। তবে ভক্ষণ করলে 12 বৎসর পর্যন্ত দেহ শুদ্ধ থাকে, 12 বছর পর্যন্ত। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। আবার দীক্ষা নিয়েছ এমন কিছু ভক্ষণ করলে দেহ অপবিত্র হয়ে গেল, 12 বৎসর পর্যন্ত ওই দেহ আর কোনো পবিত্র কর্মে লাগবে না। এমন কিছু বস্তু আছে। হরে কৃষ্ণ মা, হরি বল, হরি বল। যদি বলো বাবা এর আবার কারণ কি, শোনো মা, ক্রিয়া শক্তি একটা আছে প্রত্যেকের মধ্যে। হরে কৃষ্ণ। অনেকে বলে মাটির তলায় আলুও হয় পেঁয়াজও হয়, তাহলে বৈষ্ণব না। এর মধ্যে অনেক ভজন আছে বাবা, ক্রিয়া শক্তির পার্থক্য আছে। এমন কিছু জিনিস আছে, এমন কিছু বস্তু আছে যেগুলো ভক্ষণ করলে তোমার ভজনের বৈরী করে দেবে। হরি বল, হরি বল। আর একটা কথা মা, শুধু নিরামিষ আহার করলে হবে না, সাত্বিক আহার মানে কি, স্বল্প আহার। আহারের মধ্যেও তাই, পনি হয়েছে বলে উদর পূর্ণ করে পাবো, এটা ভক্তের লক্ষণ নয়।
স্বল্প আহার, যতটুকু জীবন রক্ষা পায় ততটুকু আহার। হরে কৃষ্ণ বাবা। বিজ্ঞানও বলে যারা কম খায় তারা বেশি বাঁচে মা, যারা বেশি আহার করে তারা বেশি দিন বাঁচে না। দেখবে জ্ঞানী গুণী পণ্ডিত মণি ঋষি দেখবে খুব কম আহার, সাত্বিক আহার, স্বল্প আহার করে। আমাদের মতো রাধে রাধে। মহারাজ পরীক্ষিত মৃগ শিকার করতে গিয়ে জল পিপাসায় কাতর হয়ে পড়লেন। খুঁজতে খুঁজতে একটা ঋষির আশ্রম দর্শন করলেন, সেটি হলো শ্রমিক মণির আশ্রম। শ্রমিক মণি অন্ধ ছিলেন, আবার যোগেও বসেছিলেন। জাগতিক জগতের নয়ন মুদ্রিত করে বসে থাকলাম, এইটা যোগ না। এখান থেকে সেই যোগ নামের সঙ্গে যার যোগ। হরি বল মা। যোগ পূর্ণ তখনই হয় যখন বাহ্যিক জ্ঞান হারিয়ে যায়। বাহ্যিক জ্ঞান থাকলে পূর্ণ যোগ ঘটে না। রাধে রাধে। খুব ভজনের কথা মা। আমাদের অনেক সময় বাহ্যিক জ্ঞান হারিয়ে যায় যখন আপন কেউ হারিয়ে যায় না, কাঁদতে কাঁদতে আমরা অজ্ঞান হয়ে পড়ি না। মারা যায় না কিন্তু জ্ঞান হারিয়ে যায়। তখন কে ভাসুর কে শ্বশুর কে কি আর কিছুই থাকে না। ঠিক তেমনি কৃষ্ণ ভজনে যদি কারোর এমনি যোগ ঘটে গো, রাধে রাধে মা। হরে কৃষ্ণ হরি বল। যদি হয় তার যোগ, কবু না হয় তার বিয়োগ। বিয়োগ হইলে সে আর না জিয়য়। এই যোগ গুরু কৃপায় একবার যার ঘটে যাবে তার আর কোনোদিন বিয়োগ হবে না। হরি হরি বল, হরি বল। রাধে রাধে মা। মহারাজ পরীক্ষিত অনেকবার নিবেদন করেছিলেন, কিন্তু যোগী তো যোগে বসে আছে, বাহ্যিক জ্ঞান হারিয়ে গেছে। মহারাজ পরীক্ষিতের কাতর প্রার্থনায় কর্ণপাত করলেন না। মহারাজ পরীক্ষিত ভাবল আমার রাজত্বে থেকে, আমার এখানেই আমার রাজত্বের সব ভোগ করে আর আমি রাজা হয়ে আমাকে একটু জল দিল না। একে জানিয়ে যাব আমি কে। তীরের আগায় মৃত সর্প নিয়ে ওই শ্রমিক মণির গলদেশে ঝুলিয়ে দিলেন। মহারাজ পরীক্ষিত চলে গিয়েছিলেন। লক্ষ্য করো মা, তবে এখানেও একটা জায়গা আছে। এই কর্মটা যখন করেছিলেন তখন কিন্তু ওনার মাথায় ছিল বিরাট রাজার মুকুট। ওই জন্য দন্তে সয়কার দন্তে নয়াকার সোনা দিয়ে কোনোদিন উপাসনা হয় না। দন্তে সয়কার দন্তে নয়াকার সোনা দিলে অহংকার বৃদ্ধি হয়। আর তালবে সয়কার দন্তে নয়াকার সোনা, যাদের গুরু বদন হতে আছে সোনা, যাদের দেহ মন হয়েছে উপাসনা, যারা সার করেছে ওই চরণ দুখানা, তারাই জানে মা, সবাই জানবে না। সেই অহংকারের কারণে এই গতি হয়েছিল। এর অনেক লীলা, অনেক ইতিহাস, এত কিছু বলা যাবে না। সাধুগুরুর সঙ্গে থাকবেন, বসবেন, দেখবেন তারা জানিয়ে দেবে। এই যে পরীক্ষিত যখন এই কর্মটা করছেন, এই কর্মটা বিরাট রাজার কাছ থেকে, যে বিরাট রাজা মুকুট পঞ্চ পাণ্ডব যার ঘরে গিয়ে দাসত্ব করেছিলেন,
হরি বল। মহাভারত পড়লে জানতে পারবেন সেই রাজার মুকুট এই, আর বিরাট রাজা অহংকারী। এখন ওই মুকুট যে মাথায় দেবে তার অহংকার জন্মাবে, এই বংশে তোলা ছিল। ওই জন্য মা লক্ষ্য করো, ওই জন্য কৃষ্ণ ভক্ত সব সময় চায় আমায় কোন কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম দিও। হরি বল। কোন ধনী ব্যক্তি ঐশ্বর্য মার্গের জন্ম দিলে ধন ঐশ্বর্য পেয়ে আমি যদি তোমায় ভুলে যাই, নিতাই গৌর হরি হরি বল। হরি কোন বল। কাঙালের ঘরে আমায় তুমি জন্ম দিও, আর সব সময় সাধু সঙ্গ তুমি রেখো আমার। মহারাজ পরীক্ষিত যখন এই কর্ম করে ফিরে এলেন, ফিরে এসে যখন রাজমুকুট খুললেন, তখনই তার চেতন এলো, এ কি করলাম আমি। কিন্তু পাপ তো বাপকেও ছাড়বে না গো। ত্রেতা যুগে বিনা অপরাধে বালিকে বধ করেছিলেন রামচন্দ্র, তাই দাপর যুগে কৃষ্ণকে বিনা অপরাধে ব্যাদ রূপে বালিপুত্র অঙ্গদ জরাসন্ধ ব্যাদ রূপে তাকে বিনা অপরাধে বধ করবে। তাহলে পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। আমরা ভাবছি আমার পাপ থেকে তুমি মুক্তি করে দাও, কেউ পারবে না মা। ভগবানও পায়নি মুক্তি হতে। যেমন কর্ম করবে ফল তোমায় তেমন ভোগ করতেই হবে, হরি বল। আমরা কেউ পারবো না। তবে আর একটা কথা বলে যাই মা, অপরাধ নিও না। হরে কৃষ্ণ। মহৎ ব্যাধির ব্যক্তির কাছে, মহৎ ব্যক্তির কাছে মহৎ ব্যাধি এসে আশ্রয় নেবে, খুব সাবধান। মহৎ ব্যক্তি যিনি হবে, মহৎ ব্যাধি তার কাছে আসবে। কারণ এই মহৎ ব্যক্তির কাছে মহৎ ব্যাধি এসে আশ্রয় না করলে সেও যে জগৎ থেকে উদ্ধার হতে পারবে না। হরি বল। সবারই বাসনা উদ্ধার হওয়ার, সবারই বাসনা জাগে। রাধে রাধে মা। হরে কৃষ্ণ হরি বল। ওই জন্য কারোর যদি কোনো দুরারোগ্য ব্যাধি হয়ে থাকে, কেউ যেন নিন্দা করো না, কেউ কলঙ্ক দিয়ে না। এ কৃষ্ণ ভক্ত, এর এই ব্যাধি কেন হলো, জানবে মহৎ ব্যক্তি বলে মহৎ ব্যাধি এসেছে। রাধে রাধে। হরি বল। হরে কৃষ্ণ হরি বল। মহারাজ পরীক্ষিত কাঁদছেন, আর ওদিকে শ্রমিক মুনির পুত্র সিঞ্জি এসে এই দৃশ্য দেখে অভিসম্পদ করেছিলেন যে এই কর্ম করে গেছে 7 দিনের মধ্যে তার সর্পাঘাতে মৃত্যু হবে। হরি বল। হরি বল। শুধু মহারাজ পরীক্ষিতের নয়, আমাদেরও পরমায়ু 7 দিন। তাকে দংশন করবে দক্ষকে, আর আমাদের দংশন করছে কামরূপী সর্পতে। এমন এমন কিছু কিছু পদ আছে মা, যেগুলো আমরা নিগুড় বৈষ্ণব আশ্রমে গাওয়া হয়। দিনকার মোহিনী, রাত का बागिनी, पलक पलक रहूं जैसे, दुनिया लोग सब बावड़ा हुआ है, घर घर बागिनी पोषे। এ জীবনে স্ত্রী সুন্দরী রমণী সবাই পায়, কিন্তু সহধর্মিনী সবার কপালে জোটে না মা। হরি বল। কোটিতে কোটি, 1 কোটির মধ্যে একজন সহধর্মিনী কিনা বলা যায় না। জয়দেব গীত গোবিন্দ লিখেছিলেন, পেলেন কে পদ্মাবতী, কারণ তিনি ছিলেন সহধর্মিনী। বিদুর নিত্য কৃষ্ণকে ডাকতেন, বিদুর পত্নী এলেন নয়ন জলে ভেসে সেবা দিলেন তারে, কারণ তিনি ছিলেন সহধর্মিনী। রাধে রাধে। হরি বল মা। আরো আছে অনেক জীবনী। মহারাজ পরীক্ষিত 7 দিন পর বায়ু জানতে পেরে পুত্র জন্মেঞ্জয়কে কাছে ডেকে
দন্তে সব সব ভার দিয়ে দিলেন। বাবা, আজ থেকে এই রাজত্বের সমস্ত ভার তোমার উপরে। কোথায় যাবে তা তো জানি না। কেন যাবে বাবা? সময় যে শেষ। জীবনের সকল বেলা তো কাটিয়ে দিলাম রাজকর্মে, আর মাত্র 7 দিন আমার পরমায়ু আছে। এই 7 দিনে আমি কি করে গোবিন্দ চরণ পাবো? এই পথেই চললাম। যোগীর কাছে গেল, যোগী বলল যোগে বসো। মুনির কাছে গেল, মুনি বলল ধ্যান করো। পূজারীর কাছে বলো গেল, পূজারী বলল পূজা অর্চনা করো। বৈষ্ণবের কাছে যখন গেলেন, ব্যাসপুত্র সুখদেব বললেন একমাত্র হরি কথা শ্রবণ করো। হরি বল, হরি বল। নবদিদা ভক্তির প্রথম স্থান হলো শ্রবণং, কীর্তনং দ্বিতীয়। কীর্তন করতে হবে না, শুধু শ্রবণ করো, তাতেই আকুল মন প্রাণে আমার রাধা গোবিন্দের নিষ্কাম ব্রজলীলা যদি শ্রবণ করতে পারো, অনায়াসে তুমি সেই চরণ লাভ করবে। গঙ্গার তীরে বসলেন হরিকথা শ্রবণে। 7 দিন 7 রাত এই হরিকথা। লক্ষ্য করো মা, আমরাও যখন হরিকথা শুনতে বসবো শুধু এইটুকু মনে রাখবো, এই বুঝি আমার শেষ হরিকথা শোনা। হরি বল। আর যদি হরিকথা শোনা না, আবার যখন হরি বলবো তখন মনে করতে হবে এই বুঝি আমার শেষ বলা। জয় গৌর হরি, হরি বল, হরি বল। জীবনে আর যদি কোনোদিন হরি বলা না হয়, কে বলতে পারে গো কার ঘরে আর আছে কতটুকু বেলা? তাই যখনই হরি বলবে, যখনই হরি ভজন করবে, পূজা অর্চনা করবে, তখনই মনে দূরে রেখে সকল ছলা কলা, কোনো ছলা কলা নেই, কোনো চাওয়া পাওয়া নেই, শুধু নয়নের জলে ভেসে তারে সেবা করে দাও, আর কিচ্ছু না মা। ঠিক মহারাজ পরীক্ষিত যেমন হরিকথা শুনতে বসলেন, বেলি অবসান জেনে, তেমনি শ্রীরামকে দেখালো। শ্রীরাম ওই দেখ, আর না। পরীক্ষিত যেমন তার সকল পাল, কর্মরূপী যত পাল ছিল, হরি বল। আশারূপ যত পাল ছিল, সবকিছু পুত্র জন্মেঞ্জয়কে দিয়ে নিজেকে জড়ো করে নিয়ে বসলেন, আর কোনো চিন্তা নেই। ঠিক তেমনি আমাদেরও তাই। যখন হরি কথা শুনতে হবে, বসতে হবে, ভজন সাধনে যেতে হবে, কোনো চিন্তা নেই, একমাত্র আমি আর তিনি, আর দ্বিতীয় কাউকে স্মরণ করলে হবে। হরি বল, হরি বল। রাধে রাধে মা, সেই মুহূর্তটুকু আমি আর তিনি। জয় রাধে। আরো অনেক গভীরে আছে, যাদের কাম গায়ত্রী, কাম বীজ, তারা গুরুর কাছে বসো, গিয়ে জানতে পারবে। সব মিলনে ফল রূপে পুত্র আসে না। পূর্ণাঙ্গ মিলনে যেমন ফল রূপে পুত্র আসে, তেমনি ভক্ত আর ভগবানের পূর্ণাঙ্গ সেই ভাবের মিলনের প্রয়োজন বাবা। হরি বল। এগুলো সহজে সবাই বলতে পারবে না। কাম গায়ত্রী, কাম বীজ না থাকলে আনমতি হয়ে যাবে, ভজনের ঘর ছেড়ে আন কামনার ঘরে দিয়ে পৌঁছে যাবে, ভজন সাধন হবে না। জয় গৌর হরি, হরি বল, ওই হরি জন্য বল। আপন ভজন কথা না বলিও যথা তথা। সব কথা সব জায়গায় বলা যাবে না। বাজারে যেমন কলা ছাড়িয়ে বিক্রয় নেই, তেমনি সব কথা বলা যাবে না। শ্রীরামকে বলল, শ্রীরাম কি হয়েছে? শ্রীরাম পাল জড়ো কর। শ্রীরাম বলল, কেন ভাই? বিনোদে খেলায় আনন্দ পাই, এখনো ঘরে যাবার কি বা প্রয়োজন? বললো, যাব না। আজ মাঠে আমাদের বিলম্ব
আমাদের বিলম্ব হে দিয়া হরি আজ মাঠে আমাদের বিলম্ব হে রিয়া। আজ মাঠে ওই দিন না, আজই এই মুহূর্তে আমাদের বিলম্ব হয়ে গেছে। বিলম্ব হে রিয়া। আজ মাঠে আমাদের বিলম্ব হে রিয়া। হ্যাঁ না বুঝি করে মাতা পথ পানে চাইয়া কাজ মাতা কত পানে ছায়া। বলে গোপাল 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 বলে গোপাল 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 বলে গোপাল 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 বলে বলে ডাকে রানী আরে দাঁড়ায়। গোপাল গোপাল বলে বলে ডাকে রানী দাঁড়ে দাঁড়ায়ে গোপাল 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 বলে বলে ডাকে রানী দাঁড়ে দাঁড়ায়ে গোপাল 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 বলে গায়ে দাঁড়ায়ে ডাকে বলে গোপাল 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 বলে বলে ডাকে রানী দাঁড়ে দাঁড়ায়ে ওই বেলি অবসান হেরে গোপাল ধরে দাঁড়ায়ে বেলি অবসান হরে ডাকরানে দাঁড়ায়ে বেলি অবসান হরে ডাকে রানী দাঁড়ে দাঁড়ায়ে হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া হেন বুঝি কাঁদে। কি হচ্ছে রে বাবা? হ্যাঁ হ্যাঁ সত্যি বাবা রে, এই জীবনের প্রথম আমি গান করতে এসেছি তো, এর আগে কোথাও গান করিনি বাবা, তাই না? এই নিয়ে 3 বছর এলাম এখানে। হেন বুঝি কাঁদে মাথা পত পানে চাইয়া। লক্ষ্য করো, হরে কৃষ্ণ, হরি বল হরি বল আমরাও কাঁদি সবাই, গোবিন্দের কাছে আমরাও সবাই কাঁদি গো, কিন্তু এমন ভাবে কাঁদি যে আমাদের কান্না গোবিন্দ এরও কারণ আছে। রাধে রাধে। হরি বল হরি বল ভক্ত 2 প্রকার। এক ভক্ত হলো স্বার্থবাদী ভক্ত, সে কাঁদে গোবিন্দ চরণে কাঁদে, কিন্তু গোবিন্দের জন্য কাঁদে না, নিজের সুখের জন্য সর্বক্ষণ গোবিন্দের কাছে কাঁদে। হরি বল হরি বল আর এক ভক্ত হলো স্বার্থবাদী নয়, নিষ্কিঞ্চন বৈষ্ণব যাদের বলে, তারা ভগবানের কাছে কাঁদে ভগবানকেই সুখ দেওয়ার জন্য। হরি বল হরি বল হরে কৃষ্ণ হরি বল। ভগবানের কাছে কাঁদে ভগবানকে সুখ দেওয়ার জন্য। বেলি অবসান দেখে জানি সিধা
নবনীর থালি নিয়ে, ক্ষীরসর থালি নবনীর থালি নিয়ে মা দাঁড়িয়ে আছে। কোন জায়গায় লক্ষ্য করো মা, আমরাও দাঁড়াই, আমরাও গোবিন্দকে ডাকি, দাঁড়াই, আমরা দাঁড়াই কামনা বাসনার পথে, আর মা দাঁড়িয়েছে ভক্তির পথে। নবদিদা ভক্তির থালি সাজিয়ে নিয়ে। হেন বুঝি কাঁদে মা, পথ পানি চাইয়া। আরে হেন বুঝি করে পথ পানে চাইয়া। আই রে গোপাল, আই না ফিরে, আয়না গোপাল আয়না ফিরে। সারাদের তোরে দেখি নই রে, আইরে গোপাল আয়না ফিরে। সারাদিন তো দেখি নাই রে, আয়না গোপাল আয়না ফিরে। ওই বেলিও সাদাও কালে আইরে গোপাল আইরে ফিরে। ভক্তির ডালে, ভক্তির কাছে দাঁড়াইয়ে, ভক্তির কাছে দাঁড়াইয়ে আরে হেন বুঝি করে গোটা পথ পানে চাইয়া। জয়নি তাই হেন বুঝি কাঁদে মাতা। শ্রীরাম মৃদু মৃদু হাসছেন। বৈষ্ণবগণ জিজ্ঞাসা করলো, হে গোবিন্দ, বেলি অবসান হয়েছে, পাটে বসতে চলেছে, আমরা আছি গহন বনে, মা আছে গৃহকোণে, গৃহ মানে ঘর, ঘরে আছে, আমরা গহন বনে এই অরণ্য মাঝে বিনোদ খেলায় মেতে আছি। মা কাঁদছে, তাই তোমার প্রাণ কাঁদছে। প্রথমে বলি, তুমি জানলে কি করে যে মা কাঁদছে? গোবিন্দ মৃদু হেসে বলল, শ্রীরাম, একেই তো বাৎসল্য প্রেম বলে। লক্ষ্য করো মা, পুত্রের কোনো অমঙ্গল হওয়ার আগে সেই মা জানতে পারে। কোন মা গো? সব মা জানতে পারে না। সেই মা জানতে পারে পুত্রের কোনো অমঙ্গল আসার আগে, কোনো দুর্ঘটনা ঘটার আগে মায়ের প্রাণটা কেঁদে ওঠে, মা জানতে পারে। কোন মা? ননি আর চিনিতে মাখালে যেমন ছাপা সন্দেশ গড়া যায়, তেমনি যে মায়ের ছেলের মধ্যে মাখামাখি আছে ওই ননি আর চিনির মতো, সেই মা বুঝতে পারে ছেলের অমঙ্গল হওয়ার আগে। সব মা বুঝতে পারবে না গো, সেই মা জানতে পারবে, তার ইঙ্গিত সাড়া দেবে। ছেলের কোনো কষ্ট হলে সেই মা বুঝতে পারে। রাধে রাধে। মা যদি না কাঁদবে, শ্রীদা, আমি তো গহন বনে বিনোদ খেলায়, সক্ষ রসে এই বিনোদ খেলায় মেতে আছি। তাহলে বলতো শ্রীরাম, আমার প্রাণ কেন কাঁদছে? কই এতক্ষণ তো কাঁদিনি, এতক্ষণ তো প্রাণ কাঁদিনি, এখন কেন কাঁদছে জানিস? সারাদিন আমার অদর্শনীয় বিরহ জ্বালা,
বুকে নিয়ে মা ক্ষীর স্বর্ণবনী থরে থরে সাজিয়েছে গোপাল সেবা দেবে বলে। বেলি অবসান কালে ভক্তির দুয়ারে খুলে মা দাঁড়িয়ে আছে। নয়ন জলের পথে কখন গোপাল আসবে, সেই মায়ের কান্না আমার অন্তর সত্তায় প্রতিষ্ঠা হয়ে সর্বক্ষণ বেজে উঠছে। তাই আমি আর যে সইতে পারছি হেন বুঝি কাঁদে মা। পথ পানে চাইয়া হেন বুঝি কাঁদে মা পানে যায়া হেন বুঝি কাঁদে মা পথ পানে যাইয়া। মামা বলে প্রাণ কেঁদে ওঠে। আরে বাবা বলে প্রাণ কেঁদে ওঠে। ওরে মামা বলে প্রাণ কেঁদে ওঠে। আরে সারা দিন আমি দেখি নাই গো মামা বলে প্রাণ কেঁদে ওঠে। আমি সারা দিন তো দেখি নাই গো। বলে চল চল মামা বলে প্রাণ কেঁদে ওঠে। চলে চলে বলে ঘর ফিরে মামা বলে প্রাণ কেঁদে ওঠে। মামা বলে প্রাণ কেঁদে ওঠে। আরে হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। হেন বুঝি কাঁদে মা। মা কাঁদছে বলে আমার প্রাণ কাঁদছে। বৈষ্ণব চূড়ামণি এক পাশে দাঁড়িয়ে বললে, হে গোবিন্দ, তাই যদি হবে, তোমার অদর্শনীয় বিরহ জ্বালা, সারাদিন মা তোমায় দেখতে পাইনি, সেই বিরহ জ্বালা বুকে নিয়ে মা তোমার সেবার জন্য ক্ষীরসর নবনী থরে থরে সাজিয়ে তোমার জন্য কাঁদছে, মেনে নিলাম। কিন্তু তুমি বলো তো গোবিন্দ, ইহ জগতের কত অনুরাগী ভক্ত আছে যারা তোমার এক পলক দর্শনের জন্য দিবারাত্র কাঁদছে। তুমি কি তাদের কান্না সইতে পারো না? বলো না। নাকি এরা কেউ কাঁদতে জানে না? গোবিন্দ বলল, শোনো বৈষ্ণব ঠাকুর, সবাই কাঁদে, কিন্তু আত্মসুখে আমার মায়ের মতো গোপাল সুখের জন্য কেউ কাঁদে না। সত্যি করে বলো তোমার, এই রাতের বেলা পরম বৈষ্ণব মন্দিরে এসে, অর্থাৎ শিবের মন্দিরে এসে বলো তো, কোনদিন মন্দিরের দ্বার খুলে বলেছ, গোবিন্দ তুমি কেমন আছো? 7 দিন পরে পরে জামাই এলে তারে জিজ্ঞাসা করি, বাবা কেমন আছে? শুধু জামাই কেন, মেয়ের কথা, নাতনির কথা, নাতির কথা, আত্মীয় স্বজন 7 দিন পরে পরে। কিন্তু জনম ভর গোবিন্দকে দেখে গেলাম,
সেবা অর্চনাও করলাম, কিন্তু কোনোদিন জানতে চাইলাম না হরি বল গোবিন্দ তুমি কেমন আছো। এটাই ভজন মা। হরি যেদিন বল। প্রকৃত মন থেকে এবং ভজনে আসবে, সেদিন দেখবে গোবিন্দ তোমার কাছে। রাধে রাধে। বৈষ্ণব মহাজন বলছে, যদি করো ভালোবাসা, আগে করো ভালোবাসা। বাসা ভালো না হলে ভালোবাসার মানুষটাকে ধরে রাখতে পারবে না। হরি বল। বাসা মানে ঘর। এ জীবনে যার ঘর ভালো না, সে হাজার ভালোবাসা করলেও ভালোবাসার মানুষকে ধরে রাখতে পারে না। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ মা। সঘনে বিষম খাই, নাম করে মা। মা যদি না কাঁদবে না ডাকবে, তাহলে আমার বিষম লাগছে কেন? হরি বল। না না শ্রীরাম দাদা আর না, চল না। বেলিয়াব শান হইল, শ্রীরাম চল যাই ঘরে। ছাড় হইল শ্রীধামে চলো যা ঘরে, চলো যাই ঘরে। বেরিয়াব প্রাণ হরে, চলো যাই ঘরে। বেলিয়াব শান হইল, শ্রীরাম চলো যাই ঘরে। বেলিয়া অবসান হইল, চলো যাই ঘরে। মায়না দেখিয়া প্রাণ, কেমন জানি করে মায়ের না দে আরে রেলিয়া বসান চলো যাই ঘরে। শুধু মা কাঁদে না, আমার প্রাণ কাঁদে। মা কাঁদে না, আমার প্রাণ কাঁদে। ওরে মা কাঁদে না, আমার প্রাণ কাঁদে। আমি আছি পরে গহন বনে, ঘরে মা কাঁদে না, আমার প্রাণ কাঁদে। আমি আছি বলে গহন বনে, মা কাঁদে না, প্রাণ
প্রাণ কাঁদে আমি আছি পড়ে এই গহন মধ্যে। মনি ঋষি কহে যার লাগে জগতে কাঁদে সেই গোবিন্দ কাঁদে নিরজনে। শুদ্ধ ভক্তের লাগি ভগবান কাঁদে, ভগবান কাঁদে ভক্তের লাগি ভগবান কাঁদে, বাসার মতো তারে বাসলে ভালো, ভক্তের লাগি ভগবান কাঁদে, ভালোবাসার মতো তার বসিলে ভালো। যশোমতী মায়ের মতো বাসো দেখি মায়ের মতো, ভক্তের লাগি ভগবান কাঁদে, ভালোবাসার মতো ভালোবাসো, বাসো দেখি মায়ের মতো। কেন বুঝি কাঁদে মা? পথ পানে চাইয়া আরে হেন বসি কাঁদে মাতা, পথ পানে চাইয়া। হরে কৃষ্ণ, হরি বল মা। ঠিক আমাদেরও তাই। বিচার করো, আমি জানি 2000, 3000, 1500, 1000 মালসা বসে, তাই না? কিন্তু সত্যিকারের বলতো ওই মালসার মধ্যে কে কফটা চোখের জল গোপালের জন্য দিতে পারো? হরি বল, হরি বল। হরে কৃষ্ণ মা, অপরাধ নিও না। রাধে রাধে। সেবা দিতে গেলে আগে নিজেকে সমর্পণ করে দাও। নিজেকে সমর্পণ যতক্ষণ না করতে পারবে ততক্ষণ সেবা হবে না। হরি বল, হরি বল। আমরা যে সেবা দিই সে সেবা কেন বুঝি কাঁদে মাই পথ পানে চাইয়া। বেলি অবসান হইল, চলো যাই ঘরে। চলো যাই ঘরে, মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে। আরে শ্রীদামের শুধু মা কাঁদে না, আমারও প্রাণ কাঁদে। চলে চলে এবারে ঘরে ফিরে যাই। কানায়ের কথা শুনি কহে বসু না। কানাইয়ের কথা শুনে কহে বসো দাও। কানাইয়ের কথা শুনে কহে বসো কে ফিরাবে জনা ধেনু ঘন কে ফিরাবে চরা ধেন কহ ভরসা। কে ফিরাবে তোরা ধেন কায়ে ঘন বলে তোরে মানে তোরে জানি। তারা তোরে মনে তোরে যারে তোর মনে তোরে জানি।
ছাড়া ফিরে নেব নেই তার মানে যারা জানে কে ফিরাবে চরা ধেনু